দেশের অর্থনীতিতে বাজেট দেওয়া হয় ১৩টি খাতে, এর মধ্যে শিক্ষা ও প্রযুক্তি খাত একটি। প্রতিবারের মতো এবারেও আগামী ৬ জুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গুরুত্বের বিবেচনায় শিক্ষা সবসময়ই আগ্রহের শীর্ষে থাকে। তবে গত ৩ বছরের বাজেটে ধারাবাহিকভাবে শিক্ষা খাতে বরাদ্দ কমেছে। শিক্ষাক্ষেত্রে যে বাজেটটা আমাদের দেওয়া হয় বিগত বছরের তুলনায় খুব কম। আমরা যদি উন্নয়নশীলে আমরা এটি দেখতে পাই, উন্নয়নশীল দেশগুলোতে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখি যে আসলে মিনিমাম জিডিপি 6 বা 7 এরকম প্রায় 20% দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে খুবই কম, মাত্র 1% জিডিপি এরকম দেওয়া হয়ে থাকে। আমাদের আগে যা ছিল আসলে, যেমন আগে তো মনে হয় আরও বেশি ছিল, ইদানিং কমে আসছে। আমি আশা করি যে আসলে দেশ যেহেতু উন্নয়ন হচ্ছে, শিক্ষাক্ষেত্রে বাজেটটা আরেকটু বাড়িয়ে দেখ। স্টুডেন্ট আর টিচারের সম্পর্কটা হবে কলিগের মতো, গবেষণা সবাই করবে, সেই জন্য গবেষণার জন্য দরকার আমাদের অর্থায়ন। আর অর্থায়নটা এমনভাবে করা হয় যে পুরা বাজেটের 1%, হাইয়েস্ট 2%, এর বেশি হয় না, সেইটা পুরা বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে ছড়ায়। এখন আমাদের বর্তমানে প্রায় 100+ ইউনিভার্সিটি আছে প্রাইভেট মিলিয়ে। তারপর ইউনিভার্সিটিগুলোর ইনস্টিটিউশনগুলো মানে যারা গবেষণা করবেন তাদের মাঝে ছড়াতে ছড়াতে হয় কি জিনিসটা, যে একজন শিক্ষক মানে সে যে গবেষণা করবে বা একটা টিম যে গবেষণা করবে, সেই টিমটা তার গবেষণার ফুলফিল পায় না, মানে সেটা পুরোপুরি ওই যে মার্কটা 100%ও কেন, তারা 20% টাকাটাও ওইভাবে পাচ্ছে না। এটা একটা খুব বড় একটা প্রবলেম। আমরা দেখতেছি যে ইনফ্রাস্ট্রাকচার অনেক উন্নত হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, টানেল হচ্ছে, আরও অনেক উন্নত হচ্ছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে উন্নয়নটা মানে মনে করছেন সরকার লিজিট ওই আইনের দৃষ্টির মতো কালো পতাকা বেঁধে আছে কাইন্ড অফ। বাংলাদেশে কিন্তু যখন ওয়ার্ল্ড বা এই অর্থনীতি প্রস্তাব পাস হয় সেক্ষেত্রে অনেকটা কম থাকে প্রস্তাবটা, বা অনেক পার্সেন্টেজটা খুবই কম থাকে। এই জন্য দেখা যাচ্ছে আমাদের যে শিক্ষা, ওই বাজেটটা দিয়ে শিক্ষা প্রকল্পের উন্নয়ন হচ্ছে, কিন্তু আমাদের গবেষণা ক্ষেত্রে আমরা সেরকম উন্নয়ন পাচ্ছি না। এই জন্য দেখা যাচ্ছে জাস্ট কয়েকটা বিল্ডিং হচ্ছে, একাডেমিক ভবন হচ্ছে, কয়েকটা জাস্ট স্টুডেন্টের পড়াশোনার জন্য কিছু হচ্ছে, বাট যেটা এক্স্যাক্টলি নিড আমাদের স্পেশালি ইউনিভার্সিটি লাইফে একটা ভালো গবেষণা ক্ষেত্র, প্লাস আমাদের যে কী বলে গবেষণা ইনফ্রাস্ট্রাকচারের এই এভরিথিং যেটা আমাদের কাছে আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা যদি ওই শিক্ষাখাতটা একটু যদি ইনক্রিজ হয়, আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ভালো হবে। ইউনেস্কোর তথ্য মতে একটি দেশের মোট জিডিপির ন্যূনতম 6% বরাদ্দ দেওয়া প্রয়োজন ওই দেশের শিক্ষা খাতে, আর মোট বাজেটের দেওয়া জরুরি 20%। হিসাব বলছে 2023-24 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছিল জিডিপির 1.76%। এছাড়াও একই খাতে আগের অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়েছিল জিডিপির 1.83% ও 2021-22 অর্থবছরে ছিল 2.08%। শিক্ষার্থীরা বলছেন বাজেট যতটুকুই দেওয়া হয় তার পর্যবেক্ষণ হয় না সেভাবে। এখন যেমন দেখা যাচ্ছে যে 2 পয়েন্ট সামথিং এর বেশি যেমন বাজেটটা উঠছে না, কিন্তু উন্নত বিষয় দেখা যায় হচ্ছে অ্যাটলিস্ট 10% পর্যন্ত উঠে। তো এখন হচ্ছে এই মানে দেখা যায় হচ্ছে যে যোগাযোগ খাত বা অন্যান্য খাতে যতটুকু সরকার দিতে চায় ঠিক আছে তারা দিচ্ছে, কিন্তু শিক্ষা খাতে অতটা মনোযোগ দেয় না। কিন্তু কেন দেয় না সেটা জানি না। যতটুকু দেওয়া হয় যে ততটুকু ওভাবে পর্যবেক্ষণ করা হয় না। যদি করা হতো তাহলে হচ্ছে আর ভালো কোনো ফলাফল পাওয়া যেত। আমরা যদি বাজেটগুলো পর্যবেক্ষণ করি তো দেখতে পারবো যে এই শিক্ষা বাজেটটা দিন দিন কমে আসছে, মানে বিগত বছরে যা ছিল তা এই বছরে কমছে, মানে এইভাবে পর্যায়ক্রমে কমে আসছে। তো এভাবে কমে আসলে তো আসলে আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা যে সেই বাজেটটি পাচ্ছি না। বিশেষ করে শহর অঞ্চলে তো মোটামুটি পাচ্ছে, কিন্তু আমরা তো যে প্রত্যন্ত এরিয়া থেকে উঠে আসা মানুষ, তো আমাদের গ্রাম্য যে ব্যাপারটা আছে, গ্রামের যে ইউনিভার্সিটিগুলো আছে বা কলেজ আছে, বা তারা তেমনভাবে আসলে এরকমভাবে পাচ্ছে না, যদিও টাকাটা পাচ্ছে সঠিকভাবে ব্যবহার হচ্ছে না। এদিকে বিশেষজ্ঞদের দাবি দেশের দক্ষ মানব সম্পদ গঠন করতে হলে শিক্ষার বাজেট বাড়ানোর বিকল্প নেই। বাজেটের ব্যাপারে ইউনেস্কো তো 6% বলেই দিয়েছে, এবং এই 6%-এর কমে যাওয়া কোনোভাবেই কি বলবো ঠিক হয় না। কারণ বাংলাদেশ হচ্ছে এই মুহূর্তে 40-এর নিচে যে জনসংখ্যা আছে, সেই জনসংখ্যার দিক থেকে বিশ্বে অনেক এগিয়ে, দ্বিতীয় বা তৃতীয় স্থান। এবং এই 40-এর নিচে জনসংখ্যাকে যদি আমরা আসলে হিউম্যান ক্যাপিটালে পরিণত করতে না পারি, তাহলে আসলে যে উন্নয়নের মানে কথা আমরা চাকচিক্যের কথা আমরা বলি, সেটা কোনোভাবে সাস্টেইন করবে না। কারণ এই উন্নয়নটা সাস্টেইন করতে হলে মানে দীর্ঘমেয়াদী যদি প্রভাব চান, তাহলে আপনার আসলে মানব সম্পদ উন্নয়ন করতে হবে, আপনার শিক্ষিত মানুষ তৈরি করতে হবে, যারা বিভিন্ন রকমভাবে শিক্ষিত, কেউ স্কিলে শিক্ষিত, কেউ জ্ঞানে শিক্ষিত, বা যার প্রজ্ঞা আছে। এই সমস্ত কিছু করতে গেলে আপনার আসলে রিসার্চের ফান্ডিং বাড়ানো ছাড়া কোনো রাস্তা নাই। শিক্ষা ও প্রযুক্তি খাতে বাজেট বাড়ানো হলে শিক্ষার্থীরা হয়ে উঠবে দক্ষ মানব সম্পদ, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।